নমস্কার বন্ধুরা, সুপর্ণাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আবারও অনেক দিন পর চলে এলাম একটা পনিরের রেসিপি নিয়ে। একদম রেস্টুরেন্টের মতো শাহী পনির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। শাহী পনির মশলা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার পনিরটাকে আমি এখানে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। এরপর এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গলে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখানে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার 1 মিনিট মতো মিডিয়াম হিটে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা রসুনের কোয়া। রসুনটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে আদা কুচি। আদাটা দিয়েও আমি 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর 2টো শুকনো লঙ্কা। টমেটোটাকেও দেখুন বড় বড় করে কেটে নিয়েছি। আবারও 1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। এবার জল দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এখানে আমি 1 কাপ জল দিয়েছি দেখুন। এবার একদম স্লো হিটে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। এটা ততক্ষণ সেদ্ধ হতে থাকুক, আমরা অপর দিকে একটা মশলা রেডি করে নিই। দেখুন এখানে আমি একটা বাটির মধ্যে 3 চামচ ফ্যাটানো টক দই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এভারেস্টের শাহী পনির মশলা। 1.5 চামচ পরিমাণে পনির মশলাটা আমি এখানে ব্যবহার করেছি। এবার ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে মশলাটা রেডি করে রাখতে হবে। এবার অপর দিকে দেখুন এখানে আমার মশলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে টমেটোর খোলাগুলো আমাদের ফেলে দিতে হবে। দিয়ে মশলাটা খুব ভালোভাবে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার কড়াইটাকে আবারও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। আমি এখানে ঘি দিয়েই করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এবার পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে যেহেতু আগেই শুকনো লঙ্কার পেস্ট বানিয়েছিলাম, তাই এখানে আমি শুকনো লঙ্কা দিলাম না। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। আর খুব সামান্য পরিমাণে আমি এখানে রিফাইন্ড তেল ব্যবহার করেছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 সেকেন্ড মতো। দেখুন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দই আর পনির মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আরও 1 থেকে 2 মিনিট মতো সময় লাগবে মশলাটা কষাতে। এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি। যেহেতু টমেটো দই দুটোই দেওয়া হয়েছে টক, তাই চিনিটা দিলাম যাতে টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স করা যায়। আর অল্প পরিমাণে জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন মশলাটা খুব ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পনির। পনিরটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব হালকা হাতে কাজটা করবেন, নাহলে পনিরগুলো ভেঙে যেতে পারে। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এখানে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। আমি এখানে হাফ গ্লাস মতো জল ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জলটা ব্যবহার করবেন। ব্যাস আবারও একবার নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো হিটে রাখবেন। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন শাহী পনির মশলা কিন্তু আমার একদম রেডি। দেখুন গ্রেভিটাও কতটা সুন্দর হয়েছে। এবার এখানে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে শাহী পনির মশলা। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। একবার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কসুরি মেথি। এটা অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে না দিতে পারেন, আর যদি থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ব্যাস তাহলে একবার নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি শাহী পনির মশলা। নান, রুটি, পরোটা, লুচি কিংবা রাইসের সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারেন শাহী পনির মশলা।
আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটি লাইক এবং ফলো করার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।